আজকে সানবিজ বাই তন্নি আপুকে নিয়ে কিছু কথা বলবো। নর্মালি হচ্ছে আমরা সবাই জানি যে উনি বিয়ে করেছেন আর ওনার আগে দুটা বিয়ে হয়েছিল, দেন উনি এখন আরেকটা বিয়ে করেছেন। বর্তমানে উনি তিনটা বিয়ে করেছেন, রাইট? সো আমি বলতে আসছি এইটা, বাট ফেসবুকে ঢোকাই যাচ্ছে না। কিছু মানুষ মানে এত পরিমাণে পয়রা আছে ওনাকে নিয়ে যে উনি কেন বিয়ে করছে, উনি পরকিয়া করছে। উনি নাকি ওনার হাজবেন্ডকে কথা দিয়েছিল যে উনি ওনার হাজবেন্ডকে ছাড়া আদার্স অন্য কাউকে বিয়ে করবে না, তাহলে কেন বিয়ে করলো? ওনার দুটা বাচ্চা আছে, দুটা বাচ্চাকে রেখে উনি কেন বিয়ে করলো? মানে মানুষের আসলে কমেন্টের বা প্রশ্নের কোনো শেষ নাই, এত এত প্রশ্ন। এখন আমার কথা হচ্ছে ভাই, রুবায়েত ফাতেমা তন্নি মানে সানবিজ ভাই তন্নি, তো উনি ওনার টাকে খাচ্ছে, ওনার টাকে পড়তেছে, ওনার টাকায় বিজনেস করতেছে, তাই না? সো উনি কি উনি কয়টা বিয়ে করবো না লাইফে? উনি লাইফে কাকে সিলেক্ট করবে? উনি বিয়ে করবে নাকি করবে না, নাকি উনি একা থাকবে, নাকি হচ্ছে উনি পরকিয়া করবে? এটা না আপনাদের তো মানে এটা নিয়ে আপনাদের তো মাথা ব্যথা কেন আমি বুঝলাম না। মানে আমি এটাই বুঝলাম না আপনাদের এত মাথা ব্যথা কেন। মানে উনি কি আপনাদেরকে টাকা দিয়ে চাকর বানায় রাখছে? যে উনি কি মানে আপনারা কি ওনার চাকর? মানে আপনারা যারা ওনাকে নিয়ে এত বাজে বাজে কমেন্ট করতেছেন, আপনারা কি ওনার চাকর? ভাই, নিজের খায়া নিজের পড়া অন্যদের নিয়ে সমালোচনা ছাড়া কি আপনারা থাকতে পারেন না? হ্যাঁ, মানে নিজের খায়া নিজের পরে অন্যদের নিয়ে সমালোচনা ছাড়া কি আপনাদের চোখে ঘুম আসে না? মানে পেটের ভাত হজম হয় না? নাকি ওয়াশরুমে গেলে পটকি মধ্যে গু আটকে থাকে? কোনটা বুঝলাম না তো আমি। আমার কথা হচ্ছে উনি যেটা করেছে একদম রাইট করেছে, মানে উনি ওনার দিক থেকে একদম 100% রাইট। হ্যাঁ, কারণ হচ্ছে এই সমাজের মধ্যে একটা ছেলে মানুষ একা একা চলাফেরা করতে পারে, তাকে কেউ কোনো কথা বলবে না বা কেউ কোনো ক্ষতি করতে চাইবে না। কিন্তু এই সমাজের মধ্যে মানে আমাদের যে সমাজটা, আমাদের যে বাংলাদেশটা, আমাদের যে সমাজটা, এই সমাজের মধ্যে একটা মেয়ে মানুষ কখনই একা তার লাইফে একা চলা বা একটা ছেলে একটা মেয়ে, ছেলে মেয়ের ভবিষ্যৎ তৈরি করা বা নিজেকে একা একা নিয়ে যাওয়া, এটা এতটা সহজ না। সো আমি মনে করি যে একটা মেয়ের বেঁচে থাকতে হলে একটা পুরুষকে অবশ্যই তার লাইফে দরকার। আর যেহেতু ওনার হাজবেন্ড মারা গিয়েছে, ব্যাপারটা এমন না যে ওনার হাজবেন্ড এখনো বেঁচে আছেন। ওনার হাজবেন্ড মারা গিয়েছেন, তার মানে ওনার হাজবেন্ড নেই। সো তার মানে উনি একজন সিঙ্গেল মাদার, তার মানে অবশ্যই ওনার অধিকার আছে বিয়ে করার। সো উনি তো আর বিয়ে ছাড়া আকাম কুকাম করতে যায়নি বা পরকেও করতে যায়নি, তাই না? বা লিভ টুগেদারও থাকে নাই। সো এরকম কোনো নোংরা কাজ উনি করেনি। উনি একটা পবিত্র বন্ধনে জড়িয়েছেন, বিয়ে করেছেন। আর বিয়ে করাটা কোনো পাপের কাজ হতে পারে না, বা এটা কোনো খারাপ হতে পারে না, এটা কোনো নোংরামি হতে পারে না। বাট আপনারা যারা যারা বলতেছেন যে উনি বিয়ে করছে এটা খারাপ, আমি মনে করি কি জানেন, আপনাদের মন মানসিকতা খারাপ, আপনাদের শিক্ষাগত যোগ্যতার অভাব আছে, ফ্যামিলিগত শাসনের অভাব আছে। আপনারা আসলে বুঝেন না কোনটা খারাপ কোনটা ভালো। সো উনি বিয়ে করেছেন, উনি ওনার জায়গা থেকে রাইট, উনি ওনার জায়গা থেকে ভালো যে উনি সিঙ্গেল মানুষ, বিয়ে করতেই পারে, স্বাভাবিক। হ্যাঁ, ব্যাপারটা এরকম না যে হাজবেন্ডকে রেখে আরেকটা ছেলেকে বিয়ে করে ফেলছে, বা হাজবেন্ডকে রেখে পরে বিয়ে করছে, ব্যাপারটা একদম এরকম না। সো উনি একদম সিঙ্গেল, ওনার কোনো হাজবেন্ড নেই। যিনি ছিলেন উনি মারা গিয়েছেন, সো এই জন্য উনি বিয়ে করেছেন। আর উনি যা করেছেন 100% রাইট করেছেন। সো ভাই, নিজের খায়া নিজের পয়রা অন্যদের নিয়ে সমালোচনা করা বন্ধ করে দেন, বুঝছেন? ফালতু।